নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে কিন্তু রথযাত্রা। তো সকলকে রথযাত্রার অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। এখন বাজে সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠে ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি, কারণ আজকে আমরা বাড়িতে যাব, তো সেই জন্য। আর আমরা এসেছি আজকে 9 দিন, তো 9 দিনের মাথায় আজকে বাড়িতে যাব। আর আজকে রথযাত্রা, আর আমার বাবার বাড়ির এখানে রথ দেখা যায় না, আর আমার শ্বশুর বাড়ির ওখানে কিন্তু বিশাল রথ বের হয়। তো সেই রথযাত্রা উপলক্ষেই আমরা বাড়িতে চলে যাব। আর তাছাড়াও অনেক দিন থেকে এসেছি, তো সেই জন্য আর কি যাব। তো এলে খুবই ভালো লাগে, আর যাওয়ার সময় একটু হলেও মন খারাপ থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখন ব্যাগপত্র গুছিয়ে সকালে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দেব। আর একটা টোটো রিজার্ভ করা হয়েছে, তো সেই টোটোতেই আমরা যাচ্ছি। আর এখন বাজে সকাল ওই 11টার মতো বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর কয়েকদিন যা বৃষ্টি হলো, দেখো মাঠগুলো কি সুন্দর জলে ভরে গেছে। তো এখন কিন্তু অনেকেরই সুবিধা হয়েছে। আর এমনিতেই আমাদের রাস্তাটা এত সুন্দর, তার ওপরে দেখো এখন বর্ষার দিন আর চারিদিকে বৃষ্টি হয়েছে, গাছগুলো কি সুন্দর লাগছে। আর মাঠে দেখো এখন কিন্তু অনেকে ধান লাগাচ্ছে, তো রাস্তাটা বেশ সুন্দর লাগছিল। আর এই রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখতে দেখতে বাড়িতে চলেও এলাম। আর আমাদের দুটো বাড়ির ডিস্টেন্স একদমই কম, খুব জোর 15 থেকে 20 মিনিট। তো ওই দেখতে দেখতেই বাড়িতে পৌঁছে যাই। তো যাই হোক, বাড়িতে এসে এখন সেই গোছানোর পালা। যাওয়ার সময় তো সব কিছু নিয়ে যাই, কিন্তু ফিরে আসার সময় কিন্তু এই যে গোছানোর ঝামেলাটা সত্যিই যেখানের জিনিস সেখানে তো রাখতেই হবে। আর আমার এলোমেলো জিনিস একদমই ভালো লাগে না। আর এখানে এসেও দেখি সেই আলনা বিছানাপত্র সব কিছু কিন্তু আমার মনের মতনই একটু অগোছালো আছে। তো বাড়িতে এসে সব কিছুকে আমি ভালো করে গুছিয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে তোমরা লাইক, কমেন্ট আর চাইলে শেয়ার করে দিতে পারো। আর আজকে রথের দিন, আশা করছি সবার দিনটা খুব ভালো কাটবে। আর রথের দিন জগন্নাথের কাছে একটাই চাওয়া, প্রত্যেকের মনের বাসনা যেন পূর্ণ করে। আর আমারও ছোট্ট একটা ইচ্ছে আছে, সেটা যদি পূরণ হয়, সত্যিই আমি জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দেব। আর কি ইচ্ছে আছে সেটা তোমাদেরকে বললাম না, যদি কোনো দিন পূরণ হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো। আর আমরা এই ঠাকুর দেবতায় ভীষণ বিশ্বাস করি। আমরা মনে করি যে আমাদের মনের ইচ্ছেগুলো অবশ্যই ঠাকুর পূরণ করবে, আর অনেকের পূরণও করে। সেই সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ঠাকুরের কাছে চলে যাই। তো এটা আমরা খুবই বিশ্বাস করি। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক অনেক ইচ্ছে, অনেক অনেক স্বপ্ন থাকে। আর আমিও একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন বউ হয়েও আমার চোখে কত স্বপ্ন, তাই না? তো আজকে রথযাত্রার দিন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, আমার যেন ইচ্ছেগুলো পূরণ হয়, আর আমার সাথে সাথে প্রত্যেকের ইচ্ছেই যেন ভগবান পূরণ করে। আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিই, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলোতে কিন্তু অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, তো প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তো আমাকে যেমন তোমরা সাপোর্ট করছো, আমি চাইবো যে ছোট ছোট ইউটিউব ক্রিয়েটার যারা আছে তাদেরকে
প্রত্যেকেরই সাপোর্ট করা উচিত, তাহলে এই ছোট ছোট ক্রিয়েটাররা একদিন নিশ্চয়ই বড় জায়গায় যেতে পারবে। তো আমার মতে প্রত্যেকেই সবাইকে সাপোর্ট করা উচিত, সবাই সবার পাশে থাকা উচিত, তবেই তো আমাদের ইচ্ছেগুলো পূরণ হবে, তাই না? তো চলো সবাই সবাইকে সাপোর্ট করো, আর আমি তো অবশ্যই সবাইকে সাপোর্ট করব, আর আমাকেও তোমরা এভাবেই সাপোর্ট করে যেও। আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার গোছানো কমপ্লিট। এখন শুধু ওই ক্রিম, তেল, ফেস ওয়াশ, ব্রাশ এগুলো যে নিয়ে গেছিলাম, তো এগুলো জায়গায় গুছিয়ে রাখবো। আর বাড়িতে যদি মেয়ে মানুষ না থাকে তাহলে কিন্তু ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ হয়। তো পরিষ্কার করেছে, তবুও কিন্তু আমার মতো পরিষ্কার করতে পারেনি, ওই কোনো মতে শুধু একটু নিচটা ঝাড় দিয়ে আর কি দিনগুলো কাটিয়েছে। তো ঘরেই ঢুকে দেখি চারিদিকে অনেক নোংরা হয়ে গেছে, তারপরে অনেক ধুলোবালিও পড়ে আছে। তো যাই হোক, আজকে তো আর ওইসব করতে পারবো না, আজকে শুধুমাত্র ওপরটা একটু পরিষ্কার করছি, তারপরে সময় বুঝে তারপরে একদিন সময় করে আর কি ভালো করে পরিষ্কার করতে হবে। আর আজকে হাতে একদমই সময় নেই, আগেই বলেছি আজকে রথযাত্রা, আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে কিন্তু রথ যাবে, তো আমরা রথের দড়ি টানবো, তো সেই জন্য একটু কাজকর্মগুলো তাড়াহুড়া করেই করছিলাম। তো তারপরে প্রাপ্তিকে স্নান করাবো, আমি নিজে স্নান করব, তো তার আগে ঘরটা একবার ভালো করে ঝাড় দিতে হবে। আর এখন আমি আলনার জামা কাপড়, তার সাথে ওই ক্রিম, তেল এইসবই আর কি গুছিয়ে রাখলাম, সেই প্রথম থেকে আবার সব কিছুকে গুছিয়ে রাখলাম, কারণ ওই এলোমেলো আমার একদম পছন্দ হয় না, আমি আমার মনের মতো করে গোছাবো তবেই আমার ভালো লাগবে। তো তারপরে এই যে এখন ঘরটা ঝাড় দেব, আর আজকে ঘরটা একদম সামনেটায় ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি, কারণ ওই খাটের নিচে যদি আমি এখন ঝাড় দিতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, তো অন্য একদিন সময় করে ভালো করে জিনিসপত্র সরিয়ে ঝাড় দিতে হবে। আর বাড়িতে এসেই কিন্তু ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে, তো এসেই দেখি তোমাদের দাদা ভাইয়ের অনেক প্যান্ট, গেঞ্জি সব জমিয়ে রেখেছিল, তো সেগুলো আবার আমার কিছু বেরিয়েছে, প্রাপ্তির কিছু বেরিয়েছে, তো মোটামুটি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি, তো সেগুলোই মেলে দিলাম। আর আমিও কিন্তু জামা কাপড় কাচতে কাচতে অনেকটাই মানে ভিজে গেছি, তো এখন আমি একবারে স্নান করে উঠবো। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বাজে বিকেল 5টা, আর আমি রেডি হয়ে নিয়েছি, তো এই যে একটা সুতির শাড়ি পরে নিয়েছি, আর বাড়ির সামনে রাস্তায় রথ আসবে, তো সেটাই দেখতে যাব।
আর এখন সন্ধেবেলা আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা যাব রথের মেলায়। তো প্রাপ্তিও রেডি হয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক মেলায়। আর কয়েকদিন যা বৃষ্টি হলো, মেলার অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর এই রাস্তায় কিন্তু হাঁটু অবধি জল ছিল। তো এখানকার লোকাল মানুষজনেরা সেই জলটাকে ফেলে দিয়েছে, তবুও দেখো মানুষের পাড়ায় পাড়ায় কিন্তু প্রচণ্ড কাদা। আর আজকে প্রচণ্ড গরমও ছেড়েছে। তো যাই হোক, মেলায় এসেছি, ঠাকুরটা প্রণাম করে তারপরে আমরা বেশিক্ষণ থাকবো না, ঠাকুর প্রণাম করে বাড়িতে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে বলো না। আর এখন এই যে আমরা সবাই মিলে ফুচকা খাবো। তো চলো বন্ধুরা, টাটা।